গল্পের শুরুতে নির্জন বনের ভেতর দিয়ে সাদা পোশাক পরা একটি মেয়েকে হাঁটতে দেখা যায়। এদিকে এক গর্ভবতী মহিলা ট্যাক্সিতে করে সেই বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি হাত রাখলেন তার পেটে এবং ভাবতে লাগলেন, কবে সন্তান জন্ম নেবে, কবে আমি এর সাথে খেলব। তখনই রাস্তার ধারে সেই সাদা পোশাকের আত্মাটি দেখা যায়। সেটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তার কোমর ভেঙে গেছে। এই অদ্ভুত ও অস্বাভাবিক দৃশ্য দেখে গর্ভবতী মহিলা ভয় পেয়ে যায়। গাড়িটি সেই মহিলাকে পেছনে ফেলে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই সেই আত্মাটিকে এ সময় তার ঘুম ভেঙে যায়। আর তার নাম হলো অ্যানি। সে দেখে দরজা খোলা, মনে হচ্ছে যেন বাড়িতে কেউ আছে। অ্যানি উঠে দাঁড়ায়, তখনই ফোন বেজে ওঠে। প্যাট্রিক নামে একজন কল করেছে। অ্যানি ফোন ধরলে বলে, হ্যাঁ প্যাট্রিক, আমি জায়গাটা জানি। না না, তোমাকে আসতে হবে না আমাকে নিতে, আমি নিজেই যাব। আর আমি এখনই তোমার কথার জন্য প্রস্তুত নই, আমার একটু সময় চাই ভাবার জন্য। তারপর অ্যানি দাঁত ব্রাশ করে এবং প্যাট্রিক যে জায়গায় ডাকছিল সেখানে যায়। এটা ছিল একটি রেস্টুরেন্ট, যেখানে প্যাট্রিক, তার বন্ধু রায়ানের প্রেমিকা জেসিকা এবং অ্যানি সবাই বসে খাচ্ছিল। তখন প্যাট্রিক বলে, আমি তোমাদের সবাইকে একটি ভৌতিক গল্প শোনাবো। একটি মেয়ে রাত 11টায় রুট নম্বর 50 নামের রাস্তায় গাড়ি চালাচ্ছিল। তখন একটি গাড়ি তাকে ফলো করতে শুরু করে। এই সময় হঠাৎ ওয়েটার হাত থেকে প্লেট ফেলে দেয়। শব্দে সবাই ভয় পায়, কিন্তু প্যাট্রিক হেসে বলে, আচ্ছা সবাই নিজেদের পানীয় হাতে নাও, আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি। আমি আর অ্যানি বিয়ে করতে যাচ্ছি। রায়ান আর জেসিকা খুশি হলেও অ্যানির মুখে কোনো আনন্দ নেই। মনে হচ্ছে সে বিয়ের জন্য প্রস্তুত নয়। সে উঠে বাথরুমে যায়। জেসিকাও তার পিছু নেয়। জেসিকা বলে, তুমি আর প্যাট্রিক তো আলাদা হয়েছিলে, তাই না? তাহলে আবার তাকে মেনে নিলে কেন? আমার কথা বিশ্বাস করো, সে একদমও বদলায়নি। সে তো তোমাকে অনেক কষ্ট দিত, ভুলে গেছো? এখন আবার তোমার বাসায় উঠতে চাইছে। অ্যানি বলে, আমার আর কোনো উপায় নেই। জেসিকা সন্দেহ করে বলে, তুমি কি গর্ভবতী? অ্যানি দ্বিধাগ্রস্তভাবে বলে, না। খাবার শেষ করার পর অ্যানি রেস্টুরেন্ট থেকে বের হয় এবং একটি কালো ট্যাক্সি ডাকে। কিন্তু ট্যাক্সির ভেতরে একটি অস্বাভাবিক ছায়ার মতো কিছু একটা দেখতে পায়, যা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। অ্যানি ভয় পায় এবং জেসিকার সাথে ধাক্কা খায়। জেসিকা জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এত কাঁপছো কেন? অ্যানি বলে, আমার ভয় করছে, মনে হচ্ছে খারাপ কিছু হবে। এদিকে প্যাট্রিক এসে বলে, জেসিকা, ওকে আর বিরক্ত করো না, আমরা দুজন আবার মিলে গেছি, তাই ঝামেলা করো না। অ্যানি আসলে প্যাট্রিকের সাথে যেতে চায় না, কিন্তু প্যাট্রিক জোর করে তাকে ক্যাবে বসায়। ক্যাবের ভেতরে অ্যানি দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটি ভেতর থেকে খোলা যায় না। অ্যানি চিৎকার করে বলে, দরজা খোলো। প্যাট্রিকও পরে বসে এবং বলে, আমিও তোমার সাথে যাচ্ছি। কিছুক্ষণ পর ক্যাব চালক বলে, কোথায় যাবেন? প্যাট্রিক বলে, সোজা চালাও, সামনে আমি বলে দেব। এরপর সে অ্যানির সাথে ঝগড়া শুরু করে। অ্যানি বলে, আমি তো তোমাকে বলেছিলাম আমাকে সময় দিতে, কিন্তু তুমি শোনোনি। তখন চালক মাঝখানে বলে, খুব ভালো, আগে তোমাকে বাড়ি নামাবো, তারপর স্যারকে। প্যাট্রিক তাকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পর ক্যাব চালক বলে, ম্যাডাম, মনে হচ্ছে আমি আপনাকে কোথাও আগে দেখেছি, হয়তো হাসপাতাল থেকে তুলেছিলাম। আপনি কি গর্ভবতী? প্যাট্রিক অবাক হয়ে যায়। সে রেগে গিয়ে প্রশ্ন করে, কেন তুমি আমাকে বলোনি? এই সন্তান কি আমার নাকি অন্য কারো? হঠাৎ চালক গাড়ি থামিয়ে বাইরে যায়। ফিরে এসে প্যাট্রিককে বিদ্যুতের শক দিয়ে অজ্ঞান করে ফেলে। অ্যানিকেও বেঁধে ফেলে এবং দুজনের ফোন নষ্ট করে দেয়। চালক বলে, এখন তোমরা কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। অ্যানি চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি প্যাট্রিকের সাথে এমন কেন করলে? চালক সাইকোর মতো হেসে বলে, ভয় পেও না, সে মরেনি, শক খেয়েছে, শিগগিরই জ্ঞান ফিরে পাবে। অল্প সময় পর প্যাট্রিক জেগে ওঠে। দুজনে মিলে ক্যাবের সিটে লাথি মারে, কিন্তু চালক গাড়ি এদিক ওদিক ঘুরিয়ে ভয় দেখায়। সে বলে, শান্তিতে গেলে বাঁচবে, আর বেশি চালাকি করলে মরতে হবে। এমন সময় অন্য একটি গাড়ি পাশ দিয়ে চলে যায়। অ্যানি সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু ক্যাব চালক বলে, এটা সাউন্ড প্রুফ গাড়ি, বাইরে কেউ কিচ্ছু শুনতে পাবে না, এমনকি ভেতরে কি হচ্ছে তাও দেখা যাবে না। অ্যানি মনে করে রেস্টুরেন্টের বাইরে যে ছায়াটি দেখেছিল সেটি তার কোনো কল্পনা ছিল না, ছায়াটি সত্যি ছিল। চালকের মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে কিছু বুঝতে পারে। পরে সে বলে, ভয় পেও না অ্যানি, আমি তোমাকে আঘাত করব না, তুমি মা হতে চলেছ, আমারও একটি ছেলে আছে, তার শরীর খারাপ, এটা আমার পরিবারের ছবি। অ্যানি ভাবে যদি ভালোভাবে কথা বলে তাকে ফাঁকি দিতে পারে তাহলে হয়তো
পালানোর সুযোগ হবে। অ্যানি বলে, তোমার স্ত্রী খুব সুন্দর, তোমার একটি সুখী পরিবার আছে। চালকটি বলে, তুমি ভালোই চেষ্টা করেছো অ্যানি, কিন্তু যতই মিষ্টি কথা বলো না কেন আমি তোমাকে সাহায্য করতে পারবো না। অ্যানি রাগে হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে প্যাট্রিক আবার অজ্ঞান হয়ে যায়। কে জানে এখন এই চালক তাদের কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়ি থামিয়ে এক নির্জন জায়গায় এসে সে অ্যানির দরজা খুলে বলে, নেমে আসো। অ্যানি ভয় পেয়ে যায়, কিন্তু সে বলে, না, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না, কারণ শ্বাস নেওয়া খুব জরুরি, বিশেষ করে তোমার মতো এক গর্ভবতী মহিলার জন্য। এরপর জোর করে তাকে বসিয়ে পানি খাওয়ায় এবং বলে গর্ভাবস্থায় বেশি পানি খেতে হয়, বুঝেছ? সে জোর করে অ্যানিকে অনেক পানি খাওয়ায়। অ্যানি কাশতে শুরু করে। চালক এরপর প্যাট্রিকের কাছে যায়, কিন্তু তাকে পানি না দিয়ে শুধু ছিটিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে অ্যানি বলে, আমার ব্ল্যাডার ভর্তি হয়ে গেছে, আমি প্রস্রাব করতে চাই। তখন চালক তার হাত ছাড়িয়ে দেয়, তবে মুক্ত না করে একটি হাত গাড়ির সাথে বেঁধে দেয় এবং একটি বাক্স এনে বলে, এখানেই করো। অ্যানির কোনো উপায় থাকে না, কিন্তু হঠাৎ সে কালো ক্যাবের সাইড মিররে একটি আত্মা দেখতে পায়। অ্যানি চিৎকার করে ওঠে। চালকও ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, কেন চিৎকার করলে? অ্যানি বলে, আমি এক মহিলার মুখ দেখেছি এখানে। চালক তাকায়, কিন্তু কিছুই দেখে না। চালক রেগে যায় এবং ভাবে অ্যানি তাকে বোকা বানাচ্ছে। সে আবার অ্যানির হাত বেঁধে গাড়ির ভেতরে ঠেলে দেয় এবং হুমকি দিয়ে বলে, আর যদি এবার চিৎকার করো আমি প্যাট্রিককে এখানে মেরে ফেলবো। এরপর সে গাড়ি চালাতে শুরু করে। অ্যানি জিজ্ঞেস করে, অন্তত বলো কোথায় নিয়ে যাচ্ছ? চালক বলে, আমরা যাচ্ছি যেখানে এই রাস্তা শেষ হয়, ওটা খুব ভয়ঙ্কর জায়গা, শুনেছি ওখানে আত্মারা ঘোরাফেরা করে, বিশ্বাস করো, ভয়ঙ্কর আত্মা। অ্যানি কিচ্ছু বলে না, চুপ করে থাকে। চালক নিজেই বলতে শুরু করে, ওই জায়গায় এক দুর্ঘটনা ঘটেছিল, একটি মহিলা মারা যায়, তার মেয়ে বেঁচে ছিল, কিন্তু 2 দিন পর সেও মারা যায়। সে 2 দিন ধরে বনের ভেতরে মাকে খুঁজেছিল, তার দেহ আর পাওয়া যায়নি। মানুষ বলে সেই মায়ের আত্মা এখনও তার মেয়েকে খুঁজছে। মাঝে মাঝে গাড়ির পথ আটকে দাঁড়ায়, আর কেউ যদি ভুল করে গাড়ি থামায় তবে তার সর্বনাশ। অ্যানি আবারও আয়নায় সে আত্মার মুখ দেখে ভয় পায়। তারপর তার মনে পড়ে সেই দিনের কথা, যখন সে হাসপাতাল থেকে ফিরছিল এবং এই চালকই তাকে এনেছিল। তখন সে ভাড়া চাইলে চালক বলেছিল, আমি কোনো টাকা চাই না, এই রাইড তোমার অনাগত সন্তানের জন্য ফ্রি, শুধু প্রতিশ্রুতি দাও তুমি তোমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবে। অ্যানি সেটা অদ্ভুত ভেবেছিল। চালকের গাড়িতে তখন তার পরিবারের ছবি ছিল, একটিতে স্ত্রী সন্তান সহ, আরেকটিতে শুধু সে ও তার ছেলে। বর্তমানে চালক গাড়ি থামায় এক পেট্রোল পাম্পে। সে বলে, তুমি হয়তো ক্ষুধার্ত, আমি কিছু খাবার এনে দিই, তোমার বয়ফ্রেন্ডের তো জ্ঞান নেই, তার দরকারও নেই, বলেই সে চলে যায়। অ্যানি তখন প্যাট্রিককে জাগানোর চেষ্টা করে। প্যাট্রিক ফিসফিস করে বলে, আমি অনেক আগেই জেগে গেছি, আমি ভান করেছিলাম অজ্ঞান হওয়ার, ভেবেছিলাম সে আমার হাত ছাড়লে আমি তাকে আক্রমণ করব, এখন আমাকে সাহায্য করো। অ্যানি রাজি হয়। প্যাট্রিক বলে, এই চালক আমাদের যে আত্মার গল্প শোনাচ্ছিল এগুলো সব বাজে কথা, আসল সত্যি হলো সে তোমাকে একবার হাসপাতাল থেকে তুলেছিল এবং টাকার বদলে তোমাকে বলেছিল সন্তানের খেয়াল রাখতে। অদ্ভুত লোক। এরপর প্যাট্রিক অ্যানিকে বলে, আমি জানি আমি তোমার সাথে খারাপ করেছি, তোমাকে ঠকিয়েছি, তাই আমাদের ঝগড়া হয়েছিল, কিন্তু এখন জানি তুমি গর্ভবতী, আমি বদলে যাব, আমরা একসাথে থাকবো, সুখী পরিবার গড়ব, এটা আমার প্রতিশ্রুতি। এ সময় অ্যানি কাচের বাইরে তাকিয়ে দেখে এক মহিলা নিজের গাড়িতে তেল ভরছে। তখন সেভাবে তারা যদি একসাথে চিৎকার করে মহিলাটি কিছু শুনতে পাবে না, কারণ গাড়ি সাউন্ড প্রুফ, তাই তারা ঠিক করে চালক দরজা খুললেই চিৎকার করবে। কিন্তু ড্রাইভার খুব চালাক, সে অপেক্ষা করে যতক্ষণ না মহিলা চলে যায়, তারপর আসে, কাচে চুমু খেয়ে হৃদয়ের চিহ্ন আঁকে এবং আবার গাড়ি চালাতে শুরু করে। অ্যানির মাথা ঘুরে যায় এবং সে জ্ঞান হারায়। স্বপ্নে দেখে এক দুর্ঘটনা হয়েছে, রাস্তার ওপর টায়ারের দাগ, আর দূরে দাঁড়িয়ে আছে সেই সাদা জামা পরা আত্মা। তার মৃত্যু হয়েছিল, 2 দিন পর মেয়েও মারা যায়। আত্মাটা এখনও মেয়েকে খুঁজছে। অ্যানি দেখে তার নিজের পেট অনেক বড় হয়ে গেছে, যেন সন্তান জন্মের খুব কাছে। হঠাৎ আত্মাটিকে আয়নায় দেখা যায় এবং অ্যানির পেটে হাত রাখে। তখনই অ্যানির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল, কিন্তু অনেক বাস্তব মনে হচ্ছিল তার কাছে। এরপর সে চালককে জিজ্ঞেস করে, আমি কেন জ্ঞান হারালাম?
তুমি পানিতে কি মিশিয়েছিলে? চালক বলে, অল্প ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। অ্যানি কাঁদতে শুরু করে, আমাকে ছেড়ে দাও। কিন্তু চালক হুমকি দেয়, আরেকবার চিৎকার করলে মেরে ফেলবো। পথে একটি সাইনবোর্ড আসে। চালক জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সেই মহিলার আত্মা দেখেছ? অ্যানি বলে, হ্যাঁ। চালক বলে, আমি প্রথম যখন তাকে দেখি অন্যরা গাড়ি না থেমে চলে যেত, কিন্তু আমি থেমেছিলাম। তখন সে আমার গাড়িতে উঠে বসেছিল, কথা বলেছিল অদ্ভুত শব্দে। তারপর আমি বুঝলাম সে আসলে আমার ছেলের ছবি দেখাচ্ছিল, কারণ তার নিজের মেয়ে নেই। আমি আমার ছেলেকে চাচ্ছিলাম। তারপর থেকে আমি অনুভব করি সে এখনও এই গাড়ির ভেতরে আছে। এটা শুনে অ্যানির প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। সে দেখে একই সাইনবোর্ড বারবার আসছে। বুঝতে পারে তারা টাইম লুপে আটকে গেছে। এখন তারা সেই অদ্ভুত রাস্তায় এসেছে, অর্থাৎ রুট 50, যেখানে সেই আত্মা ঘুরে বেড়ায়। শেষমেশ চালক গাড়ি থামায় এক হোটেলের সামনে, বলে এখানে শুয়ে বিশ্রাম নিতে পারো। কিন্তু অ্যানি অনেক ভয় পাচ্ছিল আর সে পালানোর সুযোগ খোঁজে। এ সময় চালক তার নিজের গল্প বলতে শুরু করে। যেদিন আত্মা তার গাড়িতে উঠেছিল সে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে সব বলেছিল। স্ত্রী সন্দেহ করে সে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে। তাদের পরিবারে ঝগড়া হয়। এরপর তাদের ছেলের ঘরে আত্মাটিকে দেখে, যে আত্মাটি তার ছেলেকে নিয়ে গেছে। আত্মাটি আসলে একটি সন্তান চায়, তার নিজের মেয়ে নেই। আমি যদি আমার ছেলেকে মুক্ত করতে চাই তাহলে অন্য কারোর সন্তান দিতে হবে, তাই তোমাকে বেছে নিয়েছি। অ্যানি বুঝতে পারে চালক তার অনাগত সন্তানকে আত্মার হাতে তুলে দিতে চায়। এমন সময় শব্দ হয়। চালক বলে সে এসে গেছে, আর তাই চালক চলে যায়। অ্যানি প্যাট্রিককে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে এখনও অজ্ঞান। তাই অ্যানি তাকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ চালক ফিরে এসে ধরে ফেলে। সে প্যাট্রিককে বিদ্যুতের শক দেয় এবং তারপর ভয়ঙ্করভাবে তার গলা কেটে হত্যা করে। অ্যানি আতঙ্কে দৌড়ে ভবনের ভেতরে ঢোকে। চালক পিছু নেয়। অ্যানি দৌড়ে এদিক ওদিক লুকাতে থাকে। এবং শেষে ক্যাব স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তাকে ধরে ফেলে এবং শক দেয়। আর তারপর চিৎকার করে বলে, তুমি এটা কেন করলে? তুমি যদি না পালাতে তাহলে তোমাকে শক দেওয়ার কোনো প্রয়োজনই হতো না। আর এখন জানি না তোমার বাচ্চার কি হবে। তখন অ্যানি বলে, কিচ্ছু হয়নি, আমি তার নড়াচড়া অনুভব করছি। সে একদম ঠিক আছে, আমার সন্তান বেঁচে আছে। তখন ড্রাইভার স্বস্তি পায় এবং বলে, ভালোই হয়েছে, এসো গাড়িতে বসো, আমাদের যেতে হবে। কিন্তু শক খাওয়ার কারণে অ্যানি অজ্ঞান হয়ে যায়। ড্রাইভার তাকে কোলে তুলে গাড়িতে বসায় এবং গাড়ি নিয়ে রওনা হয়। এদিকে অজ্ঞান অ্যানি কিছু ইলিউশন দেখে, কিছু পুরনো স্মৃতি মনে পড়ে। যখন অ্যানি হাসপাতাল থেকে তার গর্ভাবস্থার চেক আপ শেষে ক্যাবে ফিরছিল, তখন দুটো অস্বাভাবিক হাত তার পেটে পড়েছিল। সেটা আসলে সেই আত্মার হাত ছাড়া আর কিছুই না। অ্যানি চোখ খোলে। ড্রাইভার বলে, ও তুমি জেগে উঠেছ, ভালো হয়েছে। শোনো, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি শুধু তোমার বাচ্চাকে ওই আত্মাকে দিতে চাই, যাতে আমার ছেলেকে বাঁচাতে পারি। যখন আত্মা তোমার সন্তান পাবে তখন সে আমার ছেলেকে ছেড়ে দেবে। ড্রাইভারের কথা শুনে অ্যানি বুঝতে পারে সে এখন তাকে সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে প্রথমবার আত্মা তার পেটে হাত দিয়েছিল। আর এখানে আত্মাটি ড্রাইভারের অপেক্ষায় আছে। শেষ পর্যন্ত তারা সেই জায়গায় পৌঁছায়, আর রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই আত্মা। ড্রাইভার গাড়ি থামায়, আত্মাটির দিকে তাকায়, তারপর গাড়ির পেছনের দরজা খুলে বলে, সরি অ্যানি, দয়া করে নেমে যাও। কিন্তু এখানে উন্মোচন হয় একটি গভীর রহস্য। অ্যানি বলে, আমার গর্ভে কোনো সন্তান নেই। ড্রাইভারের চোখে অন্ধকার নেমে আসে। আসলে অ্যানি অনেকদিন ধরেই কষ্টে ছিল, বিয়েতে রাজি হচ্ছিল না, কারণ সে গর্ভবতী ছিল না, বরং গর্ভপাত হয়ে গিয়েছিল। প্রথমবার যখন গর্ভবতী হয় সে খুব খুশি হয়েছিল, কিন্তু সেই দিন ড্রাইভারের ক্যাবে ওঠার পরেই আত্মাটি তার সন্তান কেড়ে নেয়, আর সেই দিনই তার গর্ভপাত হয়। ড্রাইভার পাগল হয়ে যায়, তাহলে আমি আত্মাকে কোন সন্তান দেব? তখন অ্যানি আত্মার দিকে চিৎকার করে বলে, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছ, আমি আমার সন্তানকে ফেরত চাই। বলে সে আত্মার দিকে ছুটে যায়, কিন্তু আত্মা কোথায় যেন গায়েব হয়ে যায়। অ্যানি পাগলের মতো দৌড়াতে থাকে আর আত্মাটিকে অনবরত খুঁজতে থাকে। ড্রাইভার কিছুই বুঝতে পারে না,
তার কালো গাড়িটি নিয়ে চলে যায়। পথে তার স্ত্রীর ফোন আসে। সে খুশি হয়, ভাবে আত্মাটি হয়তো তার স্ত্রীর ছেলেকে কিছু করেনি, এখন সব ঠিক আছে। এইভাবে সে ফোন রিসিভ করতে যায়, কিন্তু হঠাৎ অ্যানি তার সামনে এসে পড়ে আর ড্রাইভার গাড়ি চালিয়ে তাকে চাপা দেয়। ভয় পেয়ে সে নেমে আসে, কিন্তু অ্যানির দেহ কোথাও নেই। ড্রাইভার হতবাক হয়ে যায়, খুঁজেও অ্যানিকে পায় না। সে পুনরায় গাড়িতে বসে আবার রওনা হয়। তখন দেখা যায় গাড়ির পেছনের সিটে অ্যানির আত্মা বসে আছে এবং হাসছে। বোঝা যাচ্ছে এখন অ্যানির আত্মাই এই কালো গাড়িতে ভ্রমণ করবে আর এই অভিশপ্ত যাত্রা চলতেই থাকবে। কিন্তু আসল রহস্য বোঝার জন্য আরও কিছু ব্যাখ্যা আছে। আসলে রুট 50-এ এক মহিলার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তার মেয়ে বেঁচে গিয়েছিল, কিন্তু দুদিন পর সেও মারা যায়। তারপর থেকে সেই মৃত মায়ের আত্মা রুট 50-এ ঘুরতে থাকে তার মেয়েকে খুঁজতে। এই নিয়ে অনেক গল্প চারদিকে ছড়িয়ে পড়ে, তাই মানুষজন এই রাস্তায় যায় না, আর গেলেও কখনো গাড়ি থামায় না। কিন্তু এই গল্পের ড্রাইভার তা জানতো না। সে গাড়ি থামায় আর তখনই আত্মা তার ব্ল্যাক ক্যাবে ঢুকে পড়ে। পরবর্তীতে আত্মা ড্রাইভারের বাড়িতেও পৌঁছে যায়, তার ছেলেকে নিয়ে যেতে চায়। তাই ছেলেকে বাঁচাতে ড্রাইভার পরিকল্পনা করে হাসপাতালে গিয়ে এক গর্ভবতী মহিলাকে তুলে আনার। এইভাবে তার ক্যাবে ওঠে অ্যানি। কিন্তু ক্যাবের ভেতরে সে আত্মাটি অ্যানির সন্তান কেড়ে নেয় আর অ্যানির গর্ভপাত হয়। ড্রাইভার সেটা জানতোই না, তাই সে অ্যানিকে বারবার তাড়া করে ধরে আনে রুট 50-এ। এখানেই অ্যানি সব জানতে পারে তার গর্ভপাত কাকতালীয় নয়, আত্মার কারণে হয়েছে। শেষে সে আত্মার পিছু নিয়ে বনে ছুটে যায় সন্তানের খোঁজে এবং মারা যায়। কিন্তু তার আত্মা এখন রুট 50-এ ঘুরে বেড়ায় নিজের সন্তানের খোঁজে। আর ড্রাইভারের ব্ল্যাক ক্যাব অভিশপ্ত হয়ে যায়, আত্মার গাড়ি হয়ে ওঠে। এবার অ্যানির আত্মা গাড়িতে উঠে বসে এবং এই চক্র চলতেই থাকে। ড্রাইভারকে বাধ্য হয়ে নতুন গর্ভবতী নারীকে তুলতে হবে আর তাদের সন্তান আত্মাদেরকে দিয়ে দিতে হবে।